প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর কাজী এবং তার স্ত্রী হাসিনা গাজী। এমন তথ্য পেয়ে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে মামলা করেছে। একই দিন পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি খুঁজে পেয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প ছিল পদ্মা সেতু। ৩২,০০০ কোটি টাকার এই কর্মযজ্ঞের একটি বড় অংশ ভূমি অধিগ্রহণ। অভিযোগ রয়েছে জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে অনিয়ম দুর্নীতি হয়েছে। পট পরিবর্তনের পর যার অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি জানিয়েছে ভুয়া রেকর্ড ও জাল জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাট করায় মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমথ রঞ্জন ঘটক সহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ২৩টি চেকের বিপরীতে সরকারের ৯,৫৭ লক্ষ টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা রুজু হয়েছে। একই দিন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৩৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। গোলাম দস্তগীর গাজী নিজ প্রতিষ্ঠানের নামে ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৫৭ কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ২৩ কোটি টাকার একটি প্রকল্পের নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।